আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে দূরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি মুভি বাংলা টিভি কর্তৃক আয়োজিত হজের তাৎপর্য অনুষ্ঠানে আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে আমি বরাবরের মতো মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। সম্মানিত দর্শক মণ্ডলী, হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের যতগুলি স্তম্ভ আছে, খুঁটি আছে, তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই পাঁচটি স্তম্ভর যে কোনো একটি স্তম্ভ যদি ছুটে যায় তাহলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকলো না। এর জন্যে হজ যাদের জন্য ফরজ হয়েছে অবশ্যই হজ তাদের জন্য করা একান্ত অপরিহার্য। হজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করা যায়। আর যদি এটি হজ্জে মাবরুর হয়, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমান ধর্মপ্রাণ ভাই বোন যারা রয়েছে তারা হজের জন্য ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে। একটি হেদায়েতের উপকেন্দ্র পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারাই হজের নিয়ত করবে, হজের ইরাদা করবে, হজের ইচ্ছা পোষণ করবে, তারা অবৈধ অশ্লীল কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখবে। পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার সহ মিথ্যাচার সহ সমস্ত খারাপ কাজ তাদেরকে বাদ দিতে হবে। এটা তো সর্বোপরিভাবে সবসময়ই এই পাপ কাজগুলি পরিবর্তন করতে হবে। হজের ব্যাপারে হচ্ছে আরও খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অন্যান্য কাজগুলি যেগুলো আছে, আমাদের স্ত্রীদের সাথে আমরা যেভাবে লাগামহীনভাবে কথা বলি, কিন্তু হজের সময় এই বৈধ কথাগুলিও অবৈধ হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের সূরা বাকারার 197 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশেষ করে শাওয়াল, জিলকদ, জিলহজ, এটি হচ্ছে হজের মাস। হজের মাসের মধ্যে যারা হজ করার জন্য ইরাদা করে, ইচ্ছা পোষণ করে, তারা যেন অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তারা দূরে থাকবে, সওয়াবের কাজগুলি বেশি করবে। সওয়াবের কাজ করলে বেশি আল্লাহ থাকেন রাজি খুশি। আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু যাওয়া হচ্ছে, এর জন্য মিথ্যাচার বন্ধ করতে হবে। সুদ, ঘুষ, হালাল, হারাম এগুলো জেনে বুঝে চলতে হবে। বিশেষ করে হালাল কাজে নিজেকে উদ্বুদ্ধ রাখতে হবে, হারাম কাজগুলি বর্জন করতে হবে। হজের টাকা পয়সা যেগুলো আছে এবং যাওয়া আসার পাথেও যেগুলো আছে, এগুলো হালাল এবং ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ হতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেরকমভাবে ফায়সা, অশ্লীলতা বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই যারা হজ করার জন্য গিয়েছে, কোনো মানুষকে দেখানোর জন্য না, অনুষ্ঠান সর্বস্ব কোনো হজ নয়। আমি ইলেকশনে পাশ করবার জন্যে মানুষদেরকে আমাদেরকে ধোঁকা দিতে হবে, এর জন্য আমি হাজি নিজেকে নামের আগে হাজি আমি ব্যবহার করবার জন্যে নিজে হজ করব, অথবা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গিয়েছি, একটু হজের জন্য ইরাদা করা দরকার, ইচ্ছা করা দরকার, কেমন মানুষ যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের মনের ভিতরে যদি কোনো বাজে কথা, বাজে চিন্তা ভাবনা বা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এটি না হয়, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। সুবহানাল্লাহি বিহামদিহি। যে হজ করলো, মান হাজ্জা লিল্লাহি, আল্লাহর জন্য যে হজ করলো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে হজের ভিতরে কোনো পাপাচার ছিল না, হজের ভিতরে কোনো অত্যাচার ছিল না, কোনো ফুসুক ছিল না,
ফাসিক বিষয়গুলি ছিল না, যেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র সে করেছে। তো সে হজ করার পরে কি হলো, তার অবস্থা ফলাফল কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মা যেন তাকে সবে মাত্র প্রসব করলো, সবে মাত্র যেন তার পৃথিবীতে জন্ম হলো, সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের হজ যারা করবে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অবশ্যই হজ করার জন্য আলাদা করো, ইচ্ছা পোষণ করো, যাদের টাকা আছে, যাদের অর্থ আছে। ঠিক মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সেখানে যাওয়া আসার পাথেও যার রয়েছে তারা অবশ্যই যেন হজ করে। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। যারা বুদ্ধিমান, যারা ইন্টেলিজেন্ট পারসন রয়েছে, তারা সমস্ত পাথেও নিয়ে কিন্তু তোমরা যাবা, কিন্তু উত্তম পাথেও হচ্ছে তাকওয়া, অন্তরের ভিতরে খোদাভীতি যেন থাকে। যখন আমি বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে সময় অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভালোবাসা, মহাব্বত যেন, ভীতির সঞ্চার হয়, ভয় যেন হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, নেককার, দিনদার, ঈমানদার, মুত্তাকি, তাদের সঙ্গ লাভ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কিন্তু পৃথিবী থেকে এসো না। এই হাদিসের ভিতরে এটা রয়েছে হজের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ যাদের ফরজ হলো, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়া লা নাসরানিয়্যান, নাউযুবিল্লাহি মিন যালিক। হজ যাদের ফরজ হলো তারা যারা করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার নবীর কোনো রেসপন্সিবিলিটি নেই। চিন্তা করে দেখুন, কিয়ামতের ময়দানে হাসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। তিনি যদি উম্মতে মুহাম্মাদীর যদি রেসপন্সিবিলিটি না গ্রহণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আমাদের? প্রিয় দর্শক, এর জন্য আমরা অনেকেই কিন্তু আগামীর খপ্পরে পড়ি। মেয়ের বিয়ে দিব, তারপরে হজে যাব, আগামী বছরের ছাদের ঢালাইটা হয়ে যাক, তারপরে যাব, চাকরি শেষ হবে, এরপরে পেনশন পাবো, তারপরে যাব, ছেলের পরীক্ষা শেষ, তারপরে যাব। কিন্তু কার কখন মৃত্যু ঘন্টা বেজে যায়, কার কখন দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে যায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেভাবেই থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাকে সাক্ষাৎ করবে। এর জন্য আগামীর খপ্পরে না পড়ে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, জিয়ারত করে আসুন, জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, সেখানে হেদায়েতের উপকেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ, আলামিনদের জন্য হেদায়েতের উপকেন্দ্র হচ্ছে সেই মক্কা, পবিত্র মক্কা, যেটি বাক্কা বলা হয়েছে। বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, হুদাল লিল আলামিন বলা হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের উপকেন্দ্র। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে, মাকাম ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, সেখানে যে প্রবেশ করলো নিরাপত্তা লাভ করলো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ যাওয়া আসার যার ক্ষমতা রয়েছে, টাকা আছে, অর্থ আছে, পয়সা রয়েছে, হিজ্জুল বাইত, সেজন হজ করে আল্লাহর ঘরে। ওয়া মান কাফারা, যে পরিত্যাগ করলো, যে নিজে হজ করলো না, যে বিমুখ হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নয়, আমরা সকলে মুখাপেক্ষী।
আল্লাহ বলছেন তিনি ধনী, আল্লাহ গনিয়ুন আনিল আলামিন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ অন্যত্র বলেছেন যে আল্লাহুল গনি, তিনি হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর আমরা হচ্ছি গরিব। এই জন্য আল্লাহ পাক আরো মুকাফিক্কিন, যাদের টাকা আছে, অর্থ আছে, অবশ্যই আমাদের হজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত অপরিহার্য বলেছেন। এই জন্য আমাদের হজ করা একান্ত অপরিহার্য, হজ করা অবশ্যই দরকার। আগামীর খপ্পরে না পড়ে, শয়তানের ফাঁদে না পড়ে আমাদেরকে অবশ্যই হজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। এই তওয়াফের বিষয়টি তো এখন থেকে না, অনেক আগ থেকে। হযরত আদম আলাইহিস সালামের পরে আগে এমনিভাবে কাসাসুল হাদিসের মধ্যে রয়েছে যে প্রথম ফেরেশতারা এই মক্কাতুল মুকাররমা, খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ তারা প্রথম তৈরি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম, এরপরে শীশ আলাইহিস সালাম, এরপর ধারাবাহিকভাবে প্রত্যেক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তো সব একেবারে জায়গাগুলি যখন একেবারে চিহ্ন যখন দূর হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করো। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, এবং জায়গা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন আল্লা তুশরিক বি বাইতা ওয়া তাহহির লিত তাওয়াফিন ওয়াল কায়িমিন ওয়া রুকআইস সুজুদ, যে শিরক করো না এবং এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। কায়িমিন, যারা দাঁড়িয়ে নামাজ পড়বে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করো। وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাবির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তো সর্বোপরিভাবে তুমি শ্রবণকারী। আল্লাহ কাবা ঘর নির্মাণ হয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন তুমি আজান দিয়ে দাও, ওয়াদ্দিন ফিন নাস, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও। আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন। তো আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমি এখানে একা মানুষ, তো আমি কিভাবে এমনিভাবে মানুষদেরকে বলবো? আল্লাহ তাআলা বলছেন যে তুমি আজান দাও, তুমি বলে দাও, আহ্বান করো, পৌঁছে দেওয়ার রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে আমার। আজকে চিন্তা করে দেখুন, মুভি বাংলার প্রোগ্রাম আপনারা দেখছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি দেখছে, একটি জনপ্রিয় একটি চ্যানেল। তো আমি এখান থেকে স্টুডিও থেকে আজকে কথা বলছি, সারা বিশ্বের মানুষ দেখছে। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ যদি এতটুকু পারে তাদের জ্ঞান দিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন পারবেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আহ্বান করবে, আল্লাহ পাক চারদিকে পৌঁছে দিবেন কথা। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ তাআলাকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অশেষ কৃতজ্ঞতা আমরা পোষণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম তুমি বলে দাও, ওয়াদ্দিন ফিন নাস, তুমি মানুষদেরকে বলে দাও, আহ্বান করো, বিল হজ্জ আতুকা রিজালা দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ বিহামদি। তোমার এই আহ্বান শুনে, কথা শুনে দূর দূরান্ত থেকে, তৎকালীন সময়ের বাহন ছিল উট, উটকে দুর্বল করে তারা হেঁটে হেঁটে আসবে, এসে লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের উপকারিতা এখানে দেখতে পাবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে এটি হচ্ছে পৃথিবীর সমস্ত আলামিন মানুষের জন্য হেদায়েতের উপকেন্দ্র, লিয়াশহাদু মানাফিআ লাহুম। তো ওই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহ্বান করলেন, তখন মায়ের পেটে থাকুক, রূহের জগতে থাকুক, যে যে জগতে থাকুক না কেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে যারা সাড়া দিয়েছিল, আহ্বানে যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যে কয়বার বলবে বা যে ওই সময় যে কয়বার বলেছিল, সে এই পৃথিবীতে সে কয়বার হজ করবে, আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য শুধু দর্শক মণ্ডলী, হজ করা একান্ত অপরিহার্য। হজ আমরা অবশ্যই করবো, আমাদের করতে হবে, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এখন একটি মাসালা রয়েছে যে হুজুর হজ তো আলহামদুলিল্লাহ আমরা সকলে করব, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কিন্তু যারা ধনাট্য না, রিস্টম্যান না, চাওয়া আসা যারা তৌফিক নেই, তারা হজের সওয়াব কিভাবে পাবে? সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস বলেছেন। আল্লাহর নবী বলেছেন
যাদের ধন সম্পদ নাই, তারা যদি হজের সওয়াব পেতে চাও তাহলে তোমরা প্রতিদিনই হজের সওয়াব পেতে পারো একটি কাজ করলে। তা হচ্ছে ফজরের নামাজ যখন হয়ে যায়, ফজরের নামাজের পরে ওই জায়গা থেকে উঠবা না, তাসবিহ তাহলিল পড়বা, সূর্য ওঠা পর্যন্ত সেই জায়গায় থাকবা। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত যদি তোমরা ইশরাক নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত ইশরাক নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত 2 রাকাত যে তোমরা 4 রাকাত ইশরাক নামাজ পড়লা, এই নামাজের বদৌলতে একটা কবুল হজ কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে প্রতিনিয়ত প্রতিদিন আমরা কবুল হজ কবুল উমরার সওয়াব পেতে পারি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস এসে যায়, রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। যদি তোমরা ইতিকাফ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের সওয়াব তো দিবেন, আরো সওয়াব তো তোমরা পাবা, লাইলাতুল কদর তোমরা পাবা। আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ কবুল উমরার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য যারা রমজান মাস পাই ইতিকাফ করবে, এটাকে গনিমত মনে করব, দামি মনে করব। আরেকটি বিষয় হচ্ছে, এটি তো বছরে একবার, দিনে একবার। এখন আপনি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আপনি হজের সওয়াব পেতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। অনেকে হয়তো এই মুহূর্তে আপনারা প্রোগ্রাম দেখে আপনারা হয়তো কি কর্তব্য বিমূঢ় বা আশ্চর্য হবেন, এটা কিভাবে সম্ভব? মিনিটে মিনিটে, হ্যাঁ মিনিটে মিনিটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন, একবার আল্লাহ রাসূলের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার হক আদায় করো। যদি পিতামাতার দিকে তাকাও, তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, যতবার তাকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এরকম ভাবে প্রতিবার তাকাই, যদি 100 বার তাকাই, 1000 বার তাকাই, আল্লাহর নবী বললেন যতবার তাকাবে ততবার তুমি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যাদের মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার যাদের অর্থ নাই, টাকা নাই, তারা তো আমাদের ঘরের ভিতরে হজের সওয়াব রয়েছে। আজকে আমরা যেহেতু মিডিয়ার যুগ, এরপরে আপনার মোটামুটি সব জায়গায় আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় অনেকে ফেসবুক চালায়, ইমো চালায়, এরপরে আপনার হোয়াটসঅ্যাপ। আজকে বন্ধু বান্ধবের সাথে কথা বলি, তখন ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় চলে যায়। মা বাবার সাথে যখন আমরা কথা বলি, তখনই যে মা রেখে দাও, বিজি আছি, ব্যস্ত আছি, না, আপনি আপনার মায়ের দিকে হোয়াটসঅ্যাপে, আপনি ইমোতে আপনি তাকিয়ে কথা বলেন না। মা খেয়েছো, মা কেমন আছো, তুমি যতবার তাকাবেন ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং মায়ের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নূর নবীজির কথা যেজন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। মায়ের দিকে যতবার তাকাবো ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সওয়াব দিবেন। এর জন্য পিতামাতা অত্যন্ত নেয়ামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রাগিমা আনফু ক্বিলা মান ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, তার নাক ধুলায় মলিন হোক, সে সর্বনিম্ন অপমানিত হোক। একটু সাহাবী জিজ্ঞেস করলেন, হতভাগা ব্যক্তিটি কে ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পিতামাতাকে পেল বার্ধক্য অবস্থায়, সে জান্নাত পেল না, তো সে ধুলোয় দূষিত হোক তার নাক, সে সর্বনিম্ন অপমানিত হোক। নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্যে যাদের টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, অন্তত পিতামাতা যাদের থাকে, এই নিয়ামত যাদের আছে, বারবার তাদের দিকে তাকাবেন। দূরে আছেন, কর্মক্ষেত্রে আছেন, দূরে বাবা মা আছে, হোয়াটসঅ্যাপে ইমোতে বাবা মার সাথে কথা বলেন, তাদেরকে হাসান, প্রয়োজনের আয়োজন মিটানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ হজের সব হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে হাজীদের সাথে আপনি উঠতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যাদের হজ করার তৌফিক নাই কিন্তু নিয়ত করলো, আল্লাহ যখনই হয়ে যাবে আল্লাহ আমি তখনই যাব, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন আর হজের সওয়াব দান করবেন। আর যদি এই নিয়ত থেকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেতে পারলো না, মনে আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজী বানিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য আমাদেরকে আমল করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব হজে যাওয়ার জন্য। এটি একটি অত্যন্ত ভাগ্যের বিষয়, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, শুধু তাই নয়,
বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পাবো। সেখানে রয়েছে উহুদ, বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, আরও অনেক অনেক কুদরতি নিদর্শনগুলি রয়েছে। জমজম কূপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলি, সেটিও দেখার ভাগ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুদর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনলাম যে আসলে হজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। ফায়সা, অশ্লীলতা, বর্বরতা, সমস্ত গুনাহ বর্জন করতে হবে। আত্মীয় স্বজনের হক এগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং টাকাগুলি হালাল হতে হবে। অনেক কর্মকর্তারা আছে এরকমভাবে আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করে যে হুজুর, এই যে আমি যে বেতন পাই সেই টাকা আমি জমাচ্ছি, তো এই টাকা দিয়ে হজ করব? আমি হ্যাঁ, আর কি করেন? বলে না, এমনি যে বাইপাস যে টাকা ইনকামগুলো করি সেগুলো মোটামুটি আমরা খাবার খাই, এটা খাই, ওটা খাই, এটা করি, খরচ করি, কিন্তু বেতনের টাকাটা হজের জন্য রেখে দিয়েছি আমি। তার মানে কি? তাহলে বোঝা গেল তার কথা সে অবৈধ পন্থায় সে এরকমভাবে টাকা ইনকাম করে আর্ন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিহারাম, সরিষা পরিমাণ হারাম যার মধ্যে থাকবে, হারামের শরীর জান্নাতে যাবে না। আপনি কিভাবে আশা করলেন? আপনি মানুষের টাকা মেরে খেয়েছেন, আপনি ফাইল ঠেকিয়ে তারপর আপনি টাকা আদায় করেছেন, সরকার আপনাকে বেতন দিয়েছে, তারপরেও আপনি উৎকোষ আপনি গ্রহণ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন আপনি। আর আপনার এই ঘুষের টাকা, সুদের টাকা আল্লাহ পাক গ্রহণ করবেন? এই হজ করলে আল্লাহ পাক কবুল করবেন? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন হালাল যেটি আছে পবিত্র আল্লাহ পাক গ্রহণ করেন, হারাম আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। পৃথিবীর মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহকে কখনো পারবেন না। এর জন্য আমার ইনকাম, আমার হালাল, আমার চলাফেরা, আমার উঠা বসা যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্রতা লাভ করতে হবে এবং গুনাহ বর্জন করতে হবে। তাহলে আমরা যদি হজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আর যার যে সময় বয়স হোক না কেন, সে সময় আমাদেরকে হজ করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যখন বালেগ হয়ে যাব, হজের জন্য আমাদেরকে ইচ্ছা পোষণ করতে হবে, আরাধা পোষণ করতে হবে। মাহরাম যারা আছে, অনেকের আছে এরকমভাবে আসলে হজের যে বিষয়টি সেটি হচ্ছে যে শারীরিক ক্ষমতার সাথে সাথে তার যে আর্থিক ক্ষমতা সেটিও থাকতে হবে। আর্থিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা নাই। শারীরিক আছে, আর্থিক আছে। যেমন মেয়েদের ব্যাপারে তাদের অবশ্যই তাদের মাহরাম পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে যেতে হবে, কিন্তু গাড়ি মাহরামকে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ স্বামী, মাহরামের পরে ভাই, এরপরে বোন, হাজব্যান্ড, তাদের সাথে যে থাকার ব্যবস্থা না থাকে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি তো ইসলাম যে বিষয়টি সেটি চাপানোর কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো এই ব্যাপারে তো কোনো, যে সে যদি অপারগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে তাকে জোর জবরদস্তি ইসলাম চাপিয়ে দেয়নি, আল্লাহ তাআলা সেটি বলেননি। তো এর জন্য যাদের টাকা থাকবে, অর্থ থাকবে, পয়সা থাকবে, শরিয়া সম্মতভাবে আমরা মাসলা মাসাইল আরও ইনশাআল্লাহ আমাদের আশেপাশের ওলামা হযরত যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করে নেবে ইনশাআল্লাহ, যাতে করে আমরা সুচারুভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা হজ করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, হজ হচ্ছে 3 প্রকার। এক প্রকার হচ্ছে ইফরাদ, তামাত্তু ও কিরান। এই 3 প্রকার হজ। ইফরাদ হজ হচ্ছে যেটি, সেটি হচ্ছে হজের মাসে কেবলমাত্র হজের নিয়ত করেই ইহরাম বেঁধে হজের জন্য ইচ্ছা পোষণ করব, হজ করব, এটিকে হজ্জে ইফরাদ বলে। আর এই হজ যারা করে তাদেরকে বলা হয় মুফরিদ। এরপর হচ্ছে হজ্জে তামাত্তু। হজের মাস প্রথমে উমরার নিয়ত করে, এরপরে উমরা সম্পন্ন করে 8 জিলহজ নতুন করে আবার ইহরাম বেঁধে যে হজ করে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আর এই হজ যে করে সেই হাজিকে বলা হয় মুতামাত্তিয়া। এরপর 3 নম্বর যে হজ সেটি হচ্ছে হজ্জে কিরান। এটি একটু কষ্ট, একই ইহরামে ইহরাম বেঁধে এরপরে উমরা এবং হজ করতে হয়। লং টাইম ইহরাম বাঁধা অবস্থায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শেষ হজটি সেটিও হজ্জে কিরান ছিল। এর জন্য আমাদের বাংলাদেশে অনেকেই করে হজ্জে কিরান, এটি করা উত্তম। সম্মানিত ভাইরা, আমার প্রিয় হাজিরিন, তারপরে আমরা হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান যাই হোক না কেন, হজের আনুষ্ঠানিকতা এরকমই। হজের আনুষ্ঠানিকতা যেটি রয়েছে এটি শুরুই হয় ইহরাম বাঁধার মাধ্যমে। তো ইহরাম বাঁধতে হবে কি, যে 2 টুকরো কাপড় থাকে, 1 টুকরো নিজে পরব, আর 1 টুকরো গায়ে দিব। যখন আমি ইহরাম পরলাম, ইহরাম অবস্থায় যেটি কাজ আমার জন্য পূর্বে বলা হয়েছে বৈধ ছিল, ইহরাম বাঁধা অবস্থায় এটি আরও এরকমভাবে আমাদের জন্যে বৈধ জিনিস অবৈধ হয়ে যায়। আগেই বলেছি, স্ত্রীর সাথে এরকমভাবে ঘুষ
গল্প গুজবের ভিতরে কিছু আমরা এরকমভাবে দুষ্টুমি করে যে কথাগুলি বলি এগুলো বলা যাবে না। এরপরে মিথ্যা এগুলো বলা যাবে না। শয়তানি বদমাশি যেগুলো আছে এগুলো করা যাবে না। ধোঁকাবাজি করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ এগুলো করা যাবে না। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ইহরাম বাঁধার পূর্বেই আমাদের যে কাজগুলি এগুলো হয়তো এখন যারা গিয়েছেন তারা তো সবগুলি করেছেন। গোপ অবাঞ্ছিত পশম শরীরের যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তারা, তো এগুলো করতে হবে। এরপরে বিশেষ করে এই কাজগুলি করার পরে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু করতে হবে, উজু করে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা যে ধরনের হজ হোক, হজে ইফরাত বা এমনি হজে তামাত্তু অথবা হজ ইকরান যেটা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে অনুদগ্ধ মনে, অনুতপ্ত মনে, অনুশোচনায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার ঘরে আমাকে কবুল করেছো। আমি দোয়া করি আমাদের ভাই বোন যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, যারা হজে যাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হজ মাবরুর নসিব করে দিক, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে বলতে হবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে আল্লাহ ভাই মাবু তুমি আমার হজকে কবুল করো, যাওয়া আসার পথে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করো। এরপরে নামাজ শেষ করে দোয়া করার পরে সে 3 বার তালবিয়া পাঠ করবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আল্লাহ নিশ্চয়ই সমস্ত প্রশংসার দাবিদার তুমি, ওয়ান নি'মাতা সমস্ত নেওয়া তোমার, লাকা ওয়াল মুলক তোমার সকল রাজত্ব তোমার, আল্লাহ লা শারীকা লাকা, আল্লাহ তাআলা তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, লব্বাইক আল্লাহ আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনিভাবে সে হাজিরা দিবে। তারপর সে যখন মক্কা শরীফে পৌঁছে যাবে, মক্কা শরীফে পৌঁছে যাওয়ার পরে প্রথম তারা কাবাগার তওয়াফ করবে, এটাকে তওয়াফে কুদুম বলা হয়। তো ইফরাদ এবং কিরান হজ যারা করবে তাদের জন্য এটি সুন্নত, আর তামাত্তু যদি করে হজে তামাত্তু তো তাদের জন্য এটি ফরজ। এরপরে তওয়াফ শেষে তারা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজের পরে ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে তামাত্তুকারী সাফা মারওয়া সাই করে সেটা হালাল হয়ে যাবে। আর হজ ইফরাদ ও হজ কিরান যারা করবে তারা সাই করবে, সাই করলে তারা করতে পারে বা না করলে না করতে পারে, তওয়াফে জিয়ারতের পরেও তারা সাই করতে পারে। এরপর অপেক্ষা তারা করবে 8 জিলহজের। 8 জিলহজ হতে মোটামুটি এটা মূলত হজের কার্যক্রম 8 জিলহজ থেকেই শুরু। তো ইহরাম অবস্থায় তারা তালবিয়া পড়তে পড়তে তারা মিনায় যাবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেখানে যে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর নামাজ তারা পড়বে। এরপরে 9 জিলহজ আরাফাতের ময়দানে, আরাফাতের উদ্দেশ্যে তারা রওনা হবে। সেখানে জোহর, আসর পড়বে এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া, দুরুদ এবং ইস্তিগফার এবং তালবিয়া পাঠ করতে থাকবে। আমরা জানি যে হজের সময় ইয়ামে আরাফার দিন, সে সময় তারা এরকমভাবে তালবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা দেখে থাকি। আর ইয়ামে আরাফার দিন আমাদের বাংলাদেশবাসী যারা রয়েছি, বিশেষ করে আমরা যারা যেতে পারবো না, অবশ্যই আমরা সেদিন রোজা রাখবো ইনশাআল্লাহ। ইয়ামে আরাফার দিন রোজা রাখার বরকত হচ্ছে এরকমভাবে আল্লাহ পাক পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বিশেষ করে আর এই যে জিলহজের যেই দিনগুলি অতিবাহিত করছি, প্রত্যেকটা দিনই এতটা মূল্যায়ন, যেহেতু 1 থেকে 10-এর আগ পর্যন্ত, বিশেষ করে 9 জিলহজ পর্যন্ত, যে একটি রোজা হচ্ছে, একটি দিন হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি, এত গুরুত্বপূর্ণ দিন যে এই দিনগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে অত্যন্ত দামি দিন এবং খুবই ইবাদতের। রমজান মাসে রোজা রাখলে যেরকম ভাই প্রত্যেকটা দিনে মর্যাদা, সেরকম দাম প্রত্যেকটা রাতই হচ্ছে যেমন লাইলাতুল কদরের রাত, সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করার জন্য, আর বিশেষ করে এই প্রথম এই 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে ইয়াউমে আরাফা, সেখানে তালবিয়া তারা পাঠ করতে থাকবে। এরপরে উকুফে আরাফা, এটাকে তালবিয়া পাঠ এবং ইস্তিগফার সেখানে থাকা অবস্থান করে এটা উকুফে আরাফা বলা হয়। আরাফার ময়দানে অবস্থান করা এটাকে উকুফে আরাফা। হজর এটা একটি অন্যতম একটি ফরজ, যদি কেউ আরাফা না করে বা সেখানে অবস্থান যদি না করে তাহলে তার কিন্তু হজ সম্পাদন হবে না। এরপরে সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবে। মুজদালিফায় পৌঁছে সেখানে মাগরিব ও ঈশা 1 আজান এবং 1 ইকামত আদায় করবে, জামা বাইনা সালাতাইন, একসাথে। এটি অন্য সময় অন্য ক্ষেত্রে এটি জায়েজ না, এখানে জায়েজ রয়েছে। রাতে অবস্থান করবে, এখান থেকে 70টি কঙ্কর সংগ্রহ করবে। অনায়াসে মাটিতে হাত দিলে এই কঙ্করগুলি পাওয়া যাবে সেখানে। ফজরের নামাজ পড়ে যখন একটু ফর্সা হবে
তখন মুজদালিফা তারা ত্যাগ করবে, আবার সে মিনায় আসবে, মিনায় প্রত্যাবর্তন করবে। মিনায় এসে আজকে অর্থাৎ 10ই জিলহজ শুধু বড় শয়তানকে তারা 60টি কঙ্কর মারবে। এরপর যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি করে হলক বা কসর করে সে হালাল হয়ে যাবে। তারপর তাওয়াফে জিয়ারতের উদ্দেশ্যে আবার মক্কায় ফিরে আসবে। যথারীতি তাওয়াফে জিয়ারত সেরে সাই পূর্বে যদি সে করে না থাকে, সাই করে আবার 11ই জিলহজ মিনার উদ্দেশ্যে গমন করবে। সেখানে পরপর 3 শয়তানকে কঙ্কর মেরে মিনায় রাত্রি যাপন করবে। পরের দিন 12ই জিলহজ সূর্য যখন হেলে যাবে, সূর্য হেলার পর থেকে সুবেহ সাদিক পর্যন্ত সময়ের মধ্যে আবার 3 শয়তানকে পাথর মেরে মক্কায় ফিরে আসলেই হজ সম্পাদন হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর শুধু বাকি থাকে বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ এটা ওয়াজিব সকলের জন্য, এটা বিদায়ী তওয়াফ করবে। হাজি যখন দেশে ফিরে আসবে বা সেখান থেকে যখন মদিনায় চলে যাবে তখন সে বিদায়ী তওয়াফ করবে, এরপরে আর মক্কায় ফিরবে না। ঠিক এমন সময় তওয়াফ করবে যে সেখানে আর কোনো সাই নেই। এটা হবে হাজির সর্বশেষ কাজ, এর মাধ্যমে তার হজ সম্পাদন হয়ে গেল, হজ পরিপূর্ণ হয়ে গেল। অবশ্যই অনেকে মনে করে যে মদিনায় যাব না, না, মদিনায় অবশ্যই আমাদেরকে জিয়ারত করতে হবে, যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজা পাকে শুয়ে আছেন এবং একটি চমকপূর্ণ ভালো ইবাদতে একটি উপকেন্দ্র সেটি। আপনি খানায় কাবায় বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লেন, সেখানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মসজিদে নববীতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, অন্তরের ভিতরে যে নেফাকি যদি থাকে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসনাদ আহমদ শরীফের ভিতরে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করবে, এর মাঝে কোনো নামাজ যেন ছুটে না যায়, তাহলে তাকে আযাব থেকে মুক্তি দেওয়া হবে এবং মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মদিনার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে রওজা শরীফের জিয়ারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ সম্পন্ন করলো, আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই ধরনের একটি মর্যাদা সম্পন্ন বিষয় আমরা হেলায় খেলায় কেন আমরা পরিত্যাগ করব? অবশ্যই আমরা জিয়ারত করব। এরপরে আগেই তো বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানির ভিতরে হাদিসটি রয়েছে যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমার উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। শুধু তাই নয়, আমরা যদি জান্নাতের নিদর্শন দেখতে যাই সেটিও কিন্তু সেখানে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি, যে আমার ঘর, আমার মেম্বারের মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের বাগান। তাহলে দুনিয়াতে এই পৃথিবীতে থেকেই আমরা জান্নাতের বাগান আমরা দর্শন করতে পারবো, দেখতে পারবো। আর আমার মেম্বার আমার হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর যে মেম্বার ছিল সেটি হাউজে কাউসারের উপরে। তাহলে অবশ্যই আমরা হজ করব। হজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করব। তার ভালোবাসা, উদারতা, মহানুভবতা ছিল অনেক উম্মতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেটা রহমত করে। এই রহমাতুন নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে যেখানে আমি রব্বুল আলামিন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সারা আলমের জন্য রহমত। এর জন্য সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যেখানেই অনুষ্ঠান দেখছিলাম, উপভোগ করছিলাম, আল্লাহ পাক আমাদের সকল কিছুর ভিতরে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা এরকমভাবে এখন হজ্জে গমনরত আছেন, যারা হজের ভিতরে যারা রয়েছে, যারা এরকমভাবে হজ করার জন্য আলাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, সকলের জন্য দোয়া করি। আমিও আপনাদের প্রিয় ভাই মুফতি আলিউল্লাহ পাটোয়ারি দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি করে হজ করার তৌফিক দান করেন। যারা গিয়েছেন বারবার যাওয়ার জন্য যেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। যারা জাননি তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা যেন আল্লাহ পাক নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ইহকালে পরকালে সকল সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা যা কিছু বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুধাবন করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবশ্যই আমাদের একদিন দাঁড়াতে হবে।
এত সমস্ত পাপ বর্জন করতে হবে, নিজেদেরকে অন্তরটাকে তুষ্ট করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন মন আল্লাহর কাছে উপহার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলছেন, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বললেন, প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন। দুনিয়াতে যে পেত ভয় তার পর্ব হতে, একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে। নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ হতে সর্বক্ষণ, জান্নাত ঠিকানা হবে তাদের তখন। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য নিজের অন্তরটাকে বুঝাবো, সমস্ত পাপ দূরীভূত রাখবো। যারা হজ আমরা করব বা যারা করেছি, যেরকম ভাবে মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, একজন হাজি যেরকম ভাবে হজ সম্পাদন করলো, হজ করলো, তার মুখের আচরণ সেরকম থাকতে হবে, হাতের আচরণ সেরকম থাকতে হবে, প্রতিটি পদক্ষেপ সেরকম থাকতে হবে। মিথ্যাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার সবকিছু দূরীভূত রাখতে হবে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোরআন সুন্নাহ অনুযায়ী একজন আমলি, একজন বান্দা হতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ানাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান এনে যে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন, সে পুরুষ হোক নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জীবন দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা নাকি নেক কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল কিছুর উপরে ভ্রুক্ষেপ করে কোরআন হাদিস অনুযায়ী হজের তাৎপর্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, মাসলা মাসাইল বিভিন্ন আমল আমরা শুনলাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো সময়। সেই প্রত্যয়ে এখনই বিদায় নিচ্ছি। মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ইহকালীন পরকালীন সকল সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।